বন্ধুর বাড়ির ফুলের সুবাস, বন্ধুর বাড়ির ফুলের সুবাস, আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ শুরু করতেছি নতুন ব্লগ। আপু আপনি যাবেন কোন জায়গা? হ্যাঁ, আচ্ছা চলেন। এমনি সচরাচর কি এদিক দিয়ে বেরোন? আচ্ছা ঠিক আছে, চশমা খুলে নিন। হ্যাঁ, বন্ধুরা, 20,000 টাকার চাকরি ছেড়ে দিয়ে বাইক রাইডিং করতেছি, কারণ একটাই, আমাকে যারা হেয় প্রতিপন্ন বা যারা শয়তানি করতো কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে, তাদের সাথে আমি থাকি নাই। কারণ কেউ যদি আমাকে তুচ্ছ করে তার থেকে আমি সরে গেছি সবসময়। যখন দেখলাম যে ওই পরিবেশে টিকলে আমার মন মানসিকতা ভালো থাকে না, তখন আমি ওইখান থেকে ছেড়ে চলে আসছি। এখন আমি বাইক চালিয়ে টাকা ইনকাম করে খাওয়া দাওয়া করি এবং নিজের সংসার চালাই। এটাই মানে একটা মানুষের আত্মবিশ্বাস। কোনো সময় ভাই মাথা নিচু করবেন না, মাথা নিচু করলেই আপনি হেরে যাবেন। তাই কোনো সময় মানুষের কাছে অন্তত মাথা নিচু করবেন না। আমি এখানে ওয়েটারের কাজ করতাম, কিন্তু আমার থেকে যারা জুনিয়র তাদেরকে প্রমোশন দেওয়া হয়। আমার সাথে আমার সুপারভাইজারের কাজের ক্ষেত্রে কথা কাটাকাটি বা দুই একটা কথা হয়েছে, তাই বলে সেই রাগ ক্ষোভটা সে 10 বছর ধরে পালন করে রাখবে, এটা তো ঠিক না ভাই। তো আমার সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে প্রমোশন না দিয়ে অন্যকে প্রমোশন দেওয়া, বা নতুন আসছে 2-3 মাসও হয় নাই তাদের প্রমোশন দেওয়া, এটা খুবই অগ্রাহ্য। আসলে কি, প্রত্যেক মানুষের সেলফ কনফিডেন্ট আছে। একটা লোক যখন 7 বছর 10 বছর কাজ করে, তখন ওর থেকে আমার অনেক অভিজ্ঞতা। আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করতাম, এখানে যে সুপারভাইজার ছিল তারা মন মানসিকতা এত খারাপ ছিল কি বলবো। তারা মানুষে যদি ভালোই বাসতো, তার যোগ্যতা তার দক্ষতা বিবেচনা করে ভালোবাসা উচিত। কাউকে বাটার মারা পার্টি বা বাটার মারা ছেলেদেরকে প্রমোশন দেয়া বা বাটার মারাদেরকে পছন্দ না করাই বেটার। যার যতটুকু যোগ্যতা তাকে সেই দক্ষতা অনুযায়ী অবশ্যই প্রমোশন দেওয়া উচিত। এবং এক সময় দেখবেন যে যাকে প্রমোশন দিলেন, যে সিনিয়রকে প্রমোশন দিলেন, সে অনেক খুশি, কারণ সিনিয়রকে প্রমোশন দিয়েছেন, সে আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে, কিন্তু আপনি কোনো সময় তার সাথে ভালো ব্যবহার করেন নাই। তাই বিচারের মালিক আল্লাহ তাআলা, আল্লাহও দেখবে। আবার দেখা যায় আপনি কি করেন, স্যালারি বেতন বাড়ানোর সময় অন্যকে 2,000 টাকা বাড়াইছেন, আবার আমাকে 1,000 টাকা দিছেন। এটা খুবই ভাই কষ্টদায়ক, কারণ ও কাজ করে আমিও কাজ করি। এখন অন্যর স্যালারির উপরে আমি হাত দিতে চাই না, কিন্তু আমাকে যে আপনি কম দিলেন, এটা কোন বিবেচনায় দিলেন? কাজ তো আমি বেশি করি, ওর থেকে একটু হলেও বেশি জানি। যে আমি এমন একটা জায়গায় কাজ করছি ভাই, কি বলবো। মনে করেন যে মনের কথাগুলো আজকে শেয়ার করতে আসি। যেমন কম্পিউটারে একটা জায়গা, যেখানে পোস্টার নাম অর্ডার টেকার। এই অর্ডার টেকারের কাজ আমি টানা 7টা দিন, একটা সুপারভাইজার ভালোবাসতো, সে আমাকে দিয়েছে। টানা 7টা দিন আমি কাজ করছি উইদাউট কমপ্লেন ছাড়া। আর সে কিনা নতুন একটা অর্ডার টেকার নিচে 3 মাস বসাইয়া কাজ শিখাইয়া তারপরও তাকেই নেছে, কিন্তু অথচ পুরান লোক, যে লোকটা 7 দিন কাজ করছে, কোনো কমপ্লেন হয় নাই, তাকে নেয় নাই। ওই যে বললাম, ব্যক্তিগত ক্ষোভ, যারা হিংসুটে, যারা মনের ভিতরে কোনো এরকম মানে করে, মানে মনের ভিতরে যারা আক্রোশ রাখে, তারা জীবনও ভালো করবে না। আল্লাহ তাদের জন্য জীবনে ভালোও করে না, আমি এটাই বললাম। কারণ একে অন্যকে যদি ভালোবাসা দেখাইলে অবশ্যই তার প্রতি সম্মান পায়। আমাদের ডিপার্টমেন্টে ক্লাস 8 পাস করছে কিনা তাও জানি না, তাকে সিনিয়রিটি পোস্ট দেয়, পোস্ট দিয়ে সুপারভাইজার বানায়। অথচ এখানে দক্ষ হাজারো লোক আছে, জিএম এজিএম, এরা তা দেখে না। এরা দেখে যারা বেশি বাটার মারতে পারে, যারা বেশি মানে কথা দিয়ে ভাওবাজি করতে পারে, তাদেরকে প্রমোশন দেয়। এবং স্যালারি কি এক একজনের 40-45 হাজার টাকা করে, অথচ কাজ করার নামে ঠন। এবং তারা প্রত্যেক শুক্রবার হইলে ঘুরতে যায়, অফিসে ওয়ার্কিং ডেতেও ঘুরতে যায়। মানে এগুলো দেখার মতো কেউ নেই আসলে। এগুলো নিয়ে যদি কথা বলি, তাহলে মনে করবে যে পার্সোনাল দুশ্মনী, আর এগুলো নিয়ে কথা বলতেও চাই না। এই জন্যই চাকরিটা ছেড়ে দিছি, কারণ নিজের আত্মবিশ্বাস, কনফিডেন্স নিজের কাছে,
নিজে না খাইয়ে থাকবেন, তবু মানুষের কাছে হাত পাতবেন না। অবশ্যই আল্লাহ আপনার হাত দিছে, পা দিছে, সবসময় আপনি অন্যর তত্ত্বাবধানে থাকবেন না, নিজে কিছু করার চেষ্টা করুন। হয়তো আমি আজকে রাইডিং করতে, বাইক চালাতে, রাইডিং না থাকলে আমি কি করব? আমার নেক্সট প্ল্যানিং এভাবে সাজাইতে হবে। চাকরি এক জায়গা থেকে চলে যাবে, আরেক জায়গায় হয়ে যাবে, কারণ আজকে এক জায়গা থেকে চলে গেছে, আরেক জায়গায় সুপারভাইজারি করতে পারবেন। কোন সময় আল্লাহ কার নামে কার ভাগ্যে যে কী রাখে তা আপনি নিজেও জানেন না। ধন্যবাদ, কথাগুলো শেয়ার করলাম। ভালো লাগলে আপনারা লাইক অ্যান্ড শেয়ার করবেন। এখানে অনেক ওয়েটার আছে 10 বছর, 12 বছর, 15 বছর, 17 বছর ধরে কাজ করে, তাদের এখনও সিনিয়র ওয়েটার হিসেবে প্রমোশন দেয় নাই। অন্য ডিপার্টমেন্টে দিলেও এখানে দেয় নাই। বছর শেষে নিজেদের পকেট ভারী করবে আর নিচের পোস্টের ওয়েটার, হাউসকিপিং, পেশেন্ট কেয়ার এদেরকে ঠকাবে। তারা 40-50 হাজার, 60 হাজার করে বেতন বাড়িয়ে নেবে, প্রমোশন নেবে, অথচ যারা নিচের পোস্টে কাজ করে তাদেরকে ঠকাবে। তাই ঠকাইলে, আল্লাহ ঠকালে এই টাকা কোনো না কোনোভাবে তার উঠে যাবে, কোনো না কোনোভাবে লস হবে। অন্যকে ঠকাইলে কোনো না কোনোভাবে লস হবেই। তারপর করে কি, সুপারভাইজাররা যে দুষ্টুমিগুলান করে বা শয়তানি বলে, যেমন ধরেন একটা ছেলেকে প্রতিদিন রাত 11টা থেকে সকাল 6টায় ডিউটি দেবে, তাতে তার কষ্ট হবে, অনেক সময় ঘুমাতে পারবে না, এবং প্রতিনিয়ত এই ডিউটিগুলো দেবে। যেখানে কষ্ট বেশি তাকে সেই ডিউটিগুলো তাকে দেবে। এগুলো তারা করে, ঘুরাই ফিরে ডিউটি দেবে না। একটা গল্প বলি, বাবার চায়ের দোকান। ছোটবেলা থেকেই আমি বাবার চায়ের দোকানে বসতাম। স্কুলে গেলে বন্ধুদের চোখে অপমান বোধ করতো, তবু বাবা বলতেন মানুষ ছোট কাজ করে বড় হতে শেখে। বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, বাবা নিজের দোকানের টাকা জমিয়ে তার পড়ালেখা চালিয়ে যায়। অনেককে বলে চায়ের দোকানি ছেলে আর কি আর হবে। আজ আমি একটি সরকারি ব্যাংকে সিনিয়র অফিসার। সে অফিসার জানালা দেখে তার বাবা এখনো চা বানাচ্ছে, মাথায় রোদ, মুখে হাসি। সে বাবাকে নিয়ে আসে অফিসে, সবাইকে বলে এই মানুষটাই আসল কোচ, আসল শিক্ষক। কাজের মর্যাদা নেই, এই মনোভাব আমাদের বদলাতে হবে। একজন বাবার ছোট্ট চায়ের দোকান হয়তো একটি বড় ছেলের ভবিষ্যতের বীজ। তাই আমি আমার সুপারভাইজারদেরকে বলবো, ছোটদেরকে স্নেহ করুন এবং যার উপযুক্ত পদ বা পদবি, যোগ্যতা অনুযায়ী পদবি দান করুন। এটা সবার জন্যই একটা বার্তা। ইন্টারভিউর দিন বাবার জানাজা। রাকিব অনেক বছর পর সরকারি চাকরির ভাইবা পেল। সেদিন সকালে ফোন আসে, তার বাবা আর এই পৃথিবী ছেড়ে চলে গেছে। বাবার ইচ্ছা ছিল রাকিব যেন সরকারি অফিসার হয়। পুরো শরীর কাঁপতে থাকে, ভাইবা না গেলে হয়তো চাকরি যাবে। রাকিব বাবার কবর দিয়ে দৌড়ে ভাইবার রুমে ঢুকে পড়ে। চোখে লাল, পাঞ্জাবিতে মাটি, পকেট বাবার একখানা চিঠি। ইন্টারভিউ বোর্ড জানতে চাইলো, আজ আপনি এত আবেগ কেন? সে বলে, আজ বাবাকে কবর দিয়েছি, কিন্তু তার স্বপ্ন এখনো বেঁচে আছে। চোখে পানি দেখে বোর্ড তাকে জড়িয়ে ধরল। মোরাল অব দ্য স্টোরি, কখনো কখনো তোমার সফলতা হয়তো কারো অশ্রু দিয়ে লেখা। তাই জীবনে কখনো হাল ছেড়ো না, কথাটা কিন্তু বাস্তব। পরের গল্পটি হলো একটা বালকের 3টি চাকরি, একটাই লাঞ্চ বক্স। মেয়ে যাবেন একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবার অসুস্থতায়, ভাইয়ার পড়ালেখা আর সংসারের দায় মাথায় নিয়ে সে 3টা পার্ট টাইম চাকরি করে। স্কুলে শিক্ষকতা, দুপুরে কোচিং, সন্ধ্যায় অনলাইন কাস্টমার কেয়ার। 3 বেলার খাবার হয় না, কিন্তু তা মা প্রতিদিন একটা লাঞ্চ বক্স দেয় ভাগ করে খাওয়ার জন্য। একদিন অফিসে বসের চোখে পড়ে সেই শুকনো ভাতের গন্ধ। বস চমকে যায়, সে ভাবে এত কম খাবার ও এত দায়িত্বশীল কর্মী। একদিন বস তার ছবি দেখে বলে, তুমি চাইলে ফুল টাইম অফিসার হতে পারো। মেয়ে যাবেন কাঁদতে কাঁদতে মাকে ফোন করে, মা আজ 3 বেলার খাবার শুধু নয়, পুরো জীবনটাই বদলে গেল। পরিশ্রম কখনো বিতা যায় না, সময় লাগে, কিন্তু সঠিক চোখ একদিন ঠিকই তোমার মূল্য বুঝবে। 1 কাপ চা, একটা চাকরি। সজীব গ্রাজুয়েট, চাকরি পাচ্ছে না।
একদিন এক অফিসে গিয়েছিল ইন্টারভিউ দিতে। ততক্ষণে ইন্টারভিউ শেষ, কিন্তু ক্লান্ত হয়ে বাইরে বসে থাকা এক বৃদ্ধকে জিজ্ঞেস করলো, চা খাবেন? সে নিজে না খেয়ে বৃদ্ধকে খাওয়ায়। বৃদ্ধ বলেন, তুমি ভালো মানুষ, চাকরি পাবে। সজীব হেসে বাড়ি ফেরে। পরের দিন ফোন আসে, তাকে অফিসার হিসাবে নেওয়া হয়েছে। সে অবাক, পরে জানতে পারে সে বৃদ্ধই ছিল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, যিনি ছদ্মবেশে অফিসের বাইরে থাকতেন এবং মানুষকে চিনতে জানতেন। মানুষ চিনে যায় তার ব্যবহার দিয়ে, সার্টিফিকেট দিয়ে নয়। এবার আরেকটি গল্প, মায়ের নাকফুল আর চাকরির প্রার্থনা। আলম নামের একটি ছেলে 6 বছর ধরে বিসিএস পরীক্ষায় বসছে। সবাই বলে তোর দ্বারা কিছুই হবে না। একদিন মা চুপচাপ নিজের নাকফুল বিক্রি করে। ছেলের কোচিং ফি জায়গায় বলে, আমার স্বর্ণ গেলে তুই ছেলে একদিন মা চুপচাপ নিজের নাকফুল বিক্রি করে ছেলের কোচিং ফি জোগায়, বলে আমার স্বর্ণ গেলে কিছু যায় না, তুই শুধু চেষ্টা ছাড়িস না। সেই নাকফুলের টাকায় কোচিং করে আলম শেষবারের মতো বিসিএস পরীক্ষা দেয়। বছর শেষে ডাক আসে, সে এক্সিলেন্ট হয়েছে। সে প্রথমে মায়ের হাতে চুমু খায়, বলে, মা তোর নাকফুলই আমার সম্মান। একজন মা অনেক কিছু হারিয়ে দেয় তার সন্তানের জন্য, সে ত্যাগ কখনো ব্যর্থ হতে পারে না। সামনে দিয়ে ডান দিকে ঢুকে যাবো।
Bien. Şurada.